হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম যে কিভাবে ইনপুট নিতে হয়। আমরা ৩ ধরনের ভেরিয়েবলের ৩ টাইপের ভেরিয়েবলের জন্য ইনপুট কিভাবে নিতে হয় সেটা দেখিয়েছিলাম। তো ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টারের জন্য। ইন্টিজারের জন্য আমরা ইউজ করেছিলাম %d, ফ্লোটের জন্য ইউজ করেছিলাম %f, ক্যারেক্টারের জন্য %c ইউজ করেছিলাম। তো আজকে আমরা scanf এই ফাংশনটাতে একটা এক্সাম্পল করব। তো এক্সাম্পলটা হলো যে আমরা দুইটা সংখ্যা ইনপুট নেব ইউজারের কাছ থেকে, মানে বাইরে যে কোনো কেউ ইনপুট দেবে, দুইটা ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা ইনপুট দেবে এবং ওই দুইটা সংখ্যা যোগ করে যে যোগফলটা থাকবে সেটা আমি প্রিন্ট করে শো করে দেখাবো। তো এটা হলো আমাদের আজকের এক্সাম্পল। তো আসুন, এটা হলো আমাদের কোড। তো যেহেতু আমার দুইটা সংখ্যা আমি ইনপুট নিব, কোথা থেকে নিব, নেওয়ার পর তো দুইটা সংখ্যা কোথাও না কোথাও রাখতে হবে। রাখার জন্য আমার কি দরকার? দুটো ভেরিয়েবল দরকার। তো ইন্টিজার টাইপের যেহেতু আমি ইনপুট নিব, তো এই জন্য দুইটা ইন্টিজার আমি ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, বোতল 1 এবং বোতল 2। এরপরে দুইটা যোগ করে তো আমি কোথাও না কোথাও রাখতে হবে আমার। এই কারণে আমি রাখবো কোথায়? রেজাল্ট, আর একটা ভেরিয়েবলের ভিতরে। রেজাল্টের ভিতরে আমি আমার যে দুইটা নাম্বার, এই দুইটা যোগ করে এইটা আর এটার ভিতরে যে নাম্বারটা থাকে সেটা যোগ করে আমি রাখবো। দেন আমি কি করলাম, যে প্রিন্টএর ভিতরে লিখলাম ইন্টারিয়র ফার্স্ট ইনপুট। এটা আসলে ইউজারকে বোঝানোর জন্য, যে সে যেন বুঝতে পারে যে তার এখন ফার্স্টের যে ইনপুটটা এখন তার লিখতে হবে। দেন স্ক্যানএফ এর মাধ্যমে আমি বোতল 1 এর ভিতরে একটা ভ্যালু নিব। স্ক্যানএফ এর কাজ কি? স্ক্যানএফ এর কাজ হলো গিয়ে ইনপুট নেওয়া, ঠিক আছে। তো আর %d মানে হলে ইন্টিজার টাইপের ইনপুট নিবে, সেটা নিয়ে কোথায় সেভ করবে? এই ভেরিয়েবলে বোতল 1 এর ভিতরে সেভ করবে। দেন আবার প্রিন্টএফ যে ফাংশনটা, এর ভিতরে লিখলাম আমি এন্টার ইওর সেকেন্ড ইনপুট। এর পরের লাইনে এটা প্রিন্ট হওয়ার পরে পরের লাইনে কি করবে? কার্সারটা এখানে আপ ডাউন করবে এবং তখন বোতল 2 এই স্ক্যানএফ এর মাধ্যমে বোতল 2 এর যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে একটা ইন্টিজার ভ্যালু সেভ হবে, যে ইন্টিজার ভ্যালুটা আমি লিখে দেব। দেন বোতল 1 এর ভিতরে একটা ভ্যালু আছে, বোতল 2 এর ভিতরে একটা ভ্যালু আছে, এই দুটো যোগ করে যোগফলটা রেজাল্টে চলে আসলো। এরপর আমি কি করলাম? প্রিন্টএফ এর ভিতরে টোটাল লিখে %d দিয়ে রেজাল্টের ভিতরে যেই এই দুটো যোগ করার পর যে ভ্যালুটা আছে সেটা তো রেজাল্টের ভিতরে আছে, তো এটা আমি সংখ্যাটা % এর মধ্যে প্রিন্ট করে দিলাম। তো চলুন আমি এটা রান করে দেখি কি হয়। দেখেন, প্রথমে চলে আসছে ইন্টারিয়র ফার্স্ট ইনপুট। এই লাইনটা ইন্টারিয়র ফার্স্ট ইনপুট, তার মানে এখন এই লাইনটা কিন্তু এক্সিকিউট মানে হয়ে গেছে। এই লাইনটা এখন কম্পিউটারটা এই যে এই লাইনে স্ক্যানে এই লাইনে আছে। এখন আমি যেই নাম্বারটা সংখ্যাটা ইনপুট দেব 25, এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে এই 25টা বোতল 1 এর ভিতরে এই ভেরিয়েবলের ভিতরে সেভ হয়ে যাবে। তো দেখি হয় কিনা। ইন্টার করলাম, সেভ হয়ে গেছে। তো এখন কি আসলো? এখন এই লাইনের ভিতরে চলে আসছে যে ইন্টারিয়র সেকেন্ড ইনপুট। এই লাইন তো গেল, এটা তো প্রিন্ট হয়ে গেছে। দেন এই কার্সরটা আবার আপ ডাউন করতেছে এই বোতল 2 যে আছে এখানে একটা ভ্যালু ইনপুট নেবার জন্য। তো আমি যদি এখানে দিই 10, ঠিক আছে। তো 10 দিলে যেটা হবে, এটা বোতল 2 এর ভিতরে 10 সেভ হয়ে গেল। তো 25 আর 10 যদি আমি যোগ করি রেজাল্ট হবে আমার 35। তো আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো রেজাল্ট আসবে 35। এই দেখেন, টোটাল 35। সো এই প্রোগ্রামের ভিতরে আমি যে কোনো নাম্বার, ইন্টিজার নাম্বার যদি ইনপুট দিই সেটা আমাকে যোগ করে দেখাবে। চলুন দেখি, আমি আরেকটা না সংখ্যা দিয়ে দেখি হয় কিনা। আমি এখানে দিলাম হলো গিয়ে 100, ইন্টার দিলাম, মানে সেটা সেভ হলো কোথায়? বোতল 1 এর ভিতরে সেভ হলো। আবার এখানে দিলাম 200, ইন্টার দিলাম, সেটা সেভ হলো কোথায়? বোতল 2 এর ভিতরে। যোগ করলো কত আসলো? 300। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে স্ক্যানএফ এর মাধ্যমে যে সংখ্যা আমরা ইনপুট নিলাম, ইনপুট নেবার পরে আমরা ওই দুটো সংখ্যা যোগ করে ওটা প্রিন্ট করে দেখলাম। এটা বলা যায় একটা ছোটখাটো একটা ক্যালকুলেটরের মতো বলা যায়, যেটার কাজ হলো শুধু যোগ করা, শুধু ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা যোগ করবে। তো আপনাদেরকে আশা করি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে ছোট্ট একটা কাজ দেব, সেটা হলো গিয়ে যে এই এক্সাম্পলটা, যে আপনাদের এমন একটা প্রোগ্রাম লিখতে হবে, রাইট এ প্রোগ্রাম দ্যাট উইল অ্যাড এনি টু ফ্লোট নাম্বারস। আমরা এখানে কি করেছি? এখানে আমরা যেটা করেছি যে দুইটা ইন্টিজার নাম্বার যোগ করছি, কিন্তু দুইটা ইন্টিজার নাম্বার স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিয়েছি, যেটা যোগ করে রেজাল্টের মাধ্যমে প্রিন্ট করে শো করছি। তো
তো আপনারা যেটা করবেন যে আপনারা দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নেবেন স্ক্যানএপের মাধ্যমে, দুটো ফ্লোট নাম্বার ইনপুট নেবেন, এই যে বলা আছে ফ্লোট নাম্বার ইনপুট নেবেন এবং ওটা যোগ করে আপনি রেজাল্টটা শো প্রিন্ট করে দেখাবেন। তো এখানে কিন্তু এখানে পার্সেন্ট ইউজ করেছি কারণ আমি ইন্টিজার নাম্বারের জন্য। আমরা যখন ফ্লোটের জন্য করব তখন কিন্তু পার্সেন্ট এফ ইউজ করতে হবে। তো আশা করি এই জিনিসটা আপনারা সবাই করতে পারবেন, যে দুটো সংখ্যা ফ্লোট সংখ্যা আপনি ইনপুট নেবেন, দুটো ইউজ করবেন, তারপরে যোগ করে একটা ফ্লোট ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, দেন এটা প্রিন্ট করে আমাদেরকে মানে শো করে দেখাবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।